لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وعتراته أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে অন্তর উজাড় করে মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে ভালোবেসে হাদিয়া পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আপনি রহমতের সাগর মদিনাকে বানাইছেন রহমতের নগর। রহমাতুল লিল আলামিন যেথায় মোদের সালাম পাঠালাম সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা जन्नतुल फिरदौस में हुआ रसूल अल्लाह सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। गुप्त चौखाने पर रहमत दुरूद मिशवाद शिरीन वातल फिरारी बूद सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। अल्लाह पाक बांदगान अल्लाह पाक तबारक लाख शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম বেহুদা কথাবার্তা গীবত শেখায় চাল বসে বসে আড্ডা দেওয়া সব কিছু থেকে বিরত রেখে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট স্থান পবিত্রময় জায়গা ইবাদতের জায়গা আল্লাহর মসজিদের মধ্যে
ঐতিহাসিক ঐতিহ্যবাহী জামালুল্লাহ দরবার শরীফের মাসিক সম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের রহমত ছাড়া কি কোনো উপায় আছে? না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই নিঃসন্দেহে রহমত একমাত্র মুহসিন বান্দাদের নিকটে। মুহসিন বান্দাদের নিকটে আল্লাহর রহমত অবস্থান করে। তার অর্থ হলো মুহসিন বান্দাদের সাথে যারা সাথী হবে, মুহসিন বান্দাদের অনুসারী যারা হবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঘিরে রইবে। আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে, মেহেরবানি থেকে বঞ্চিত হবে না। এখন আসুন, মুহসিন কারা? যার ভিতরে ইসলাম আছে তাকে বলা হয় মুসলিম। তার ভিতরে কি আছে? ইসলাম আছে, তাকে বলে কি? যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন। আর যার ভিতরে ইহসান আছে তাকে বলা হয় মুহসিন। যার ভিতরে ইহসান আছে তাকে কি বলে? মুহসিন। এখন ইহসানটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মুসান্নাফ তার মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মানবীয় সুরতে এসে বসলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বললেন। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফা আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, ফা আখবিরনি আনিল ইহসান। হে রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইহসান সম্পর্কে খবর দিন, ইহসান সম্পর্কে বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার অন্তর মধ্যে ওই বিষয়টা না আসে যে আমি আল্লাহকে দেখতেছি না, তোমার মনে হচ্ছে না আমি আল্লাহকে দেখতেছি, এই বিষয়টা যদি অন্তর মধ্যে না আসে, তাহলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন কি, আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ তোমাকে কি? যে সকল বান্দারা মনে করে আল্লাহ আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমার দিকে নজর দিয়ে আছেন, ওই সকল বান্দারা সহজেই আল্লাহর সামনে আল্লাহর ভয়ে গুনার দিকে ধাবিত হবে না। আমি আমার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কিভাবে পাপ কার্যে লিপ্ত হব, কিভাবে অপকর্মে লিপ্ত হব, কিভাবে গুনার কাজে লিপ্ত হব, আমার আল্লাহ তো আমার দিকে চেয়ে রয়েছেন, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। আমি আমার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কিভাবে আল্লাহর সাথে গাদ্দারি করব, আল্লাহর সাথে কুফরি করব, আল্লাহর হুকুম অমান্য করব, এই ভয়টা নিয়ে, এই বিশ্বাসটা নিয়ে যারা জীবন যাপন করে, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মুহসিন বান্দা। প্রথম শ্রেণীর মুহসিন বান্দা হচ্ছে তারাই যারা মনে করে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহ আমার সামনে, ইবাদতের সময় আল্লাহকে দেখতেছে, বিশ্বাস নিয়ে ইবাদত করে। ওই ব্যক্তিরা কোনোদিনও আর শিরকে লিপ্ত হবে না, কুফরিতে লিপ্ত হবে না, কারণ সে বিশ্বাস করে যে আমি আমার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করতেছি। আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, মসজিদে জামাতে আসি আল্লাহর জন্য, কারণ আমি আল্লাহকে দেখতেছি। আর তৃতীয় শ্রেণীর মুহসিন বান্দা মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। সুতরাং এই জাতীয় বান্দাদের ইবাদত কোনদিন রিয়া হবে না, রিয়া হবে না, কারণ তারা যা কিছু করে আল্লাহকে দেখানোর জন্যই করে। তারা যখন মিসওয়াক করে
তাদের অন্তরের মধ্যে এটা আসে না যে আমি আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করছি, মানুষ আমাকে দেখবে আর আমাকে বলবে যে বড় বুজুর্গ মিসওয়াক করছেন। না না, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহকে দেখানোর জন্য তার হাবিবের সুন্নতকে নিজে আমল করতেছি। যখন মাথায় পাগড়ি বাঁধবে তিনি চিন্তা করবেন, ভাববেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহকে দেখানোর জন্যই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুসারে পাগড়ি বেঁধেছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমি আমার আল্লাহকে দেখানোর জন্য আমি সুন্নতের উপর আমল করি। আর এই জাতীয় বান্দাদের কাছেই থাকে আল্লাহর রহমত। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, সবাই আমিন। এজন্য হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুইজন জিকিরের তালিম দিয়েছিলেন তার মুরিদদেরকে, অনুসারীদেরকে, শিষ্যদেরকে, ছাত্রদেরকে। এই দুইজন জিকিরের আগে তিনি তিনটা বাক্য বলতেন। একটা হচ্ছে কোনটা? আল্লাহু হাযিরি, আল্লাহ উপস্থিত আছে। আল্লাহু নাযিরি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। কোন ব্যক্তি যদি তিনটা কথা হাসিল হয়ে যায়, আল্লাহু হাযিরি, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহু নাযিরি, আল্লাহ আমার দিকে নজর দিয়ে আছেন, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে, ওই ব্যক্তি আর কোনোদিনও শয়তানের দাবাদারি করবে না, শয়তানের হুকুম পালন করবে না, আল্লাহর হুকুম অমান্য করবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সুন্নতকে ছাড়বে না। কারণ সে বিশ্বাস করে, তার দৃঢ়ভাবে বিশ্বাস আছে, কিনা আছে যে আল্লাহ আমার সাথেই আছে। ওই ব্যক্তি দুঃখে সুখে কষ্টে স্বাচ্ছন্দ্যে লাভে লোকসানে সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, আল্লাহর উপরে খুশি থাকবে। কারণ সে দুনিয়ার সবার থেকে আল্লাহকে বেশি কাছে জানে। আর যারা আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে রাজি খুশি থাকে, এরা হচ্ছে আল্লাহর দল। দল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি খুশি সন্তুষ্ট, আর এরাই হচ্ছে আল্লাহর দল। মনে রাখিও, আল্লাহর দলই হচ্ছে বিজয়ী দল। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। তিনি মানুষদেরকে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একজন ব্যক্তি তার কাছে একটা বাহনের জন্য আসলো, হয়তো উট বা খচ্চর, ঘোড়া, এই জাতীয় বাহনের জন্য আসলো। তিনি তাকে একটা বাহন দিয়ে বিদায় করে দিলেন এবং উপস্থিত যারা তার নসিহত শুনতেছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তি, যে ব্যক্তি আমার কাছে বাহনের জন্য আসলো, এই ব্যক্তিটাই একদিন আমাকে হত্যা করবে। উপস্থিত সাহাবীরা বলল, উপস্থিত আল্লাহর বান্দারা যারা ছিলেন, তাবিও ছিলেন, তারা বললেন, হে খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি তাকে হত্যা করেন না কেন? আপনি জানতে পেরেছেন সে আপনাকে হত্যা করবে, তাহলে আপনি কেন তাকে হত্যা করতেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি যদি তাকে হত্যা করি, মেরে ফেলি, তাহলে আমাকে কে হত্যা করবে? আল্লাহর সিদ্ধান্তের উপর তারা রাজি ছিলেন। কোন ব্যক্তি তাকে হত্যা করবে তিনি সেটা জানতেন, কিন্তু ওই ব্যক্তিকে তিনি কষ্ট দেন নাই, ওই ব্যক্তিকে তিনি হত্যা করেন নাই। কারণ তিনি দেখতেছেন যে তার শাহাদাতের মৃত্যুটা লৌহে কলমে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের কলম দ্বারা লিপিবদ্ধ করেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এই ব্যক্তির হাতেই হবে। তিনি সেই আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি হয়ে গেছেন, এজন্য আল্লাহ তার উপরে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে আলী, তোমার শেষ আঘাতটা, তলোয়ারের শেষ আঘাতটা যেই জায়গা আসবে সেটা হচ্ছে তোমার কানের লতির নিচে। তিনি হাসি মুখে সেই সিদ্ধান্তটা মেনে নিলেন। যারা আল্লাহ এবং রাসূলের উপরে রাজি খুশি থাকবে, আল্লাহ ও রাসূল তাদের উপরে রাজি থাকবে। এজন্য মহব্বত করতে হবে আল্লাহকে, মহব্বত করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে, নসর হবে। এ ব্যাপারে হযরত
ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছেন, কিতাবুল রিকাক বিনয় হওয়া অধ্যায়ে এই হাদিসটা আনা হয়েছে। খাদিমুন নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছিলেন, তার থেকে হাদিসটা রওয়ায়াত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما انا والنبي خارجان من المسجد فلقينا رجل عند سدة المسجد فقال يا رسول الله متى الساعة فقال يا رسول الله متى الساعة فقال النبي صلى الله عليه وسلم ما عادت لها ثم رجل استقام فقال يا رسول الله ما عادت لها كثير صومنا وصلاتنا وصدقتنا ولكني يحب الله ورسوله قال أنت مع من أحببت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি একটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নামাজ শেষ করে মসজিদের বাইরে, মসজিদের আঙিনায় যখন আসলাম, এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন যে মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সুম্মা রাজুল ইস্তাকাম, লোকটা একটু চিন্তিত হয়ে গেল, চুপচাপ হয়ে গেল যে আসলে আমার কিয়ামতের জন্য কি প্রস্তুতি আছে। পরবর্তীতে সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিয়ামতের প্রস্তুতির জন্য বেশি বেশি রোজা নাই, আমি বেশি বেশি রোজা পালন করতে পারিনি, বেশি বেশি নামাজ আদায় করতে পারিনি, বেশি বেশি দান সদকা করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আনতা মা মান আহাবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো, মহব্বত করো, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবে। আমরা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে কিনা? সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে খালেক হিসাবে, আর মাখলুকের মধ্যে ওসিলা, যার ওসিলায় কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে রহমতের খাজিনা হিসেবে, রহমতের ভান্ডার হিসেবে, রহমতের খনি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, সে নবী মুহাম্মদুর রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, শুধু মুখে মুখে নয়, কাজে কর্মে। কাজে কর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, বিবি স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল, ছোটদের সাথে আচরণ কেমন ছিল, বড়দের সাথে আচরণ কেমন ছিল, মেহমানদারি কেমন ছিল, এই সমস্ত সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন সাজাতে পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি, যে যারা আমার সুন্নতকে জীবিত করলো, নিজেও সুন্নতের উপর আমল করলো, অন্যকে আমল করার জন্য উৎসাহ দিল, ওই ব্যক্তিরা মূলত আমি নবীকেই ভালোবেসে কাজ করেছে। আর যে বা যারা আমি নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। আমরা নবীর সুন্নতকে আমল করার দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন। যেহেতু মাসিক সম্মেলন, হুজুরের শরীর বেশি ভালো নেই, আপনারা আছেন, আমরাও চলে যাবো, দূর থেকে এসেছি, আবার দূরে যেতে হবে, তো সেহেতু আমরা যা কিছু শুনেছি তা আমাদের জীবন জীবনের বাস্তবায়ন করতে পারবো। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আরেকটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মজিদে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদীদের, যারা সত্য কথা বলে, বেশি বেশি সত্য পথে চলে, তাদের কি হও? অন্তর্ভুক্ত হও, তাদের সাথে সাথী হয়ে যাও। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? তাহলে বোঝা গেল, যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তাদের সাথী হয়ে যেতে হবে। বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন পাক এবং পবিত্র, এই কথাটা সত্য নাকি মিথ্যা? তার অর্থ হলো, যারা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, তাদেরও সাথী হয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তাহলে যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবে, তাদের সাথী হয়ে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এটা সত্য কথা না মিথ্যা কথা? যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি পাঠ করবে, তাদের সাথী হয়ে যেতে হবে।
আবার সাদিকিনদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন তো বিশ্বাসী বান্দাবান্দীরা তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এই বিশ্বাসের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না, কোনো ধরনের দুর্বলতা করে না, খাঁটিভাবে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরপরে তারা তাদের সম্পদ এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় কি করে, কষ্ট সাধনা করে, জিহাদ করে, খরচ করে। টাকা পয়সা খরচ করতে হলে অন্তরের সাথে জিহাদ করতে হবে, ঠিক কিনা? টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে চাইলে ওই সময় নফসের শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খরচ করিও না, খরচ করি না, তুমি কিভাবে চলবে, তোমার ছেলে মেয়ে কিভাবে চলবে। অথচ আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ 1 টাকার বিনিময় 700 টাকা পর্যন্ত বান্দাকে উপহার দেয়। এই অবস্থায় অন্তরের সাথে জিহাদ করে যারা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে, নিজের শক্তিটাকে আল্লাহর জন্য ব্যয় করতে পারবে। ফজরের নামাজের সময় উঠতে মন চায় না, উঠে যাবে। তাহাজ্জুদের নামাজের সময় মন চায় না, উঠে যাবে। এই শক্তিটাকে, আরামের ঘুমকে হারাম করে আল্লাহর জন্য ওই সময়টাকে, নিজের শরীরের শক্তিটাকে উৎসর্গ করে দেবে। এটাই হচ্ছে মূলত সাদিকিন বান্দা। জোহরের সময় মসজিদে আসতে চায় না মন, কিন্তু মনের সাথে যুদ্ধ করে জোহরের নামাজে জামাতের সাথে শরীক হয়ে জামাত আদায় করতে হবে। রোজা মন রাখতে চায়, মন চায় না, দুর্বল হয়ে যাবে শরীর। না না না, রোজা রাখলে আল্লাহর জন্য শরীরের শক্তি খরচ হবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহের শক্তিকে বৃদ্ধি করে দেবে। শরীরের শক্তির চেয়ে রূহের শক্তি কিন্তু অনেক বেশি শক্তিশালী। এভাবে যারা সম্পদ এবং নিজের জান, নিজের শক্তিটাকে আল্লাহর জন্য ব্যয় করতে পারবে, এরাই মূলত কি সাদিকিন বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আল্লাহকে ভয় করো এবং এই সকল সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সদরুদ শুরু করি, সাল্লাল্লাহু মুসলমানের ভিতরে মুসলমান এভাবে সৃষ্টি করছে। আমার মসজিদে একজন নতুন মুসল্লি আসলো, মেহমান, আমি চিনতাম না, তো তার সাথে পরিচয়। সে আমার পাশে বসল। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব দোয়া করলেন, মুনাজাত করলেন, আমিও হাত উঠালাম, কিন্তু ও ব্যক্তি হাত উঠায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, সবাই হাত উঠালো, আপনি যে হাত উঠালেন না? সে আমাকে বলল, আমি আপনাকে কিছু বলেছি। মানে আপনি যে হাত উঠেছেন, আমি তো আপনাকে কিছু বলি নাই। আমি যে হাত উঠাচ্ছি না, আপনি আমাকে কেন বলবেন? আর কোনো কথা আছে? আর হুজুরকে প্রশ্ন করলো যে হুজুর, হাত তুলে মুনাজাত করা কি জায়েজ? তো হুজুর বলে কি হাত না তুলে কি পা তুলে মুনাজাত করবে? পা তুলে কি মুনাজাত করা যায়? কোনো কিছু চাইতে হলে আমরা মায়ের কাছে ভাত চাই, ভাতটা প্লেটটা ধরে কি দিই? হাতে ধরে। আব্বার থেকে টাকা চাই, কি দিই? হাত দিয়ে আপনি আপনার আব্বা আম্মা থেকে চেয়ে নিতে পেরেছেন। আর যিনি আপনার আব্বা আম্মাকে সৃষ্টি করেছে, আব্বা আম্মাকে দিয়ে, সেই দাতা ইয়া মতিউ, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বলে ইয়া মতিউ, দানবীর, আল্লাহ সবচেয়ে বড় দানবীর। সেই আল্লাহর কাছে আপনি হাত দিয়ে না চাইলে কিছু দিয়ে যাবেন। এজন্য আবু দাউদ শরীফের একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এর হাদিসটা রাওয়ায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমর সিকে ব্যবহার করে হাদিসটা শুরু করেছেন, অর্থাৎ আদেশ সূচক। সাআলুল্লাহ বিবুতুনি আকিফিকুম ওয়া লা তাসআলুল্লাহ বিযুহুরিহা ফাইযা ফারাকতুম ফামসাহু বিহা ওযুহাকুম। সাআলুল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সায় করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে যাচনা করো তোমাদের উভয় হাতের পেট দ্বারা, পাল দ্বারা। ওয়া লা তাসআলুল্লাহ বিযুহুরিহা, আল্লাহর কাছে তোমরা চেও না, প্রার্থনা করো না উভয় হাতের পিঠ দ্বারা। যখন তোমাদের চাওয়া শেষ হবে, যাচনা শেষ হবে, ফামসাহু বিহা ওযুহাকুম, তোমাদের দুই হাত দ্বারা তোমাদের চেহারাকে মাসে করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। তাহলে আপনি কি ওই বর্তমানে ইউটিউব, ফেসবুকের এরপরে বিভিন্ন ধরনের মোবাইল ফোনের কথা মানবেন নাকি আল্লাহ রাসূলের কথা মানবেন? সারা বিশ্বের সকল ফতোয়া একদিকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আরেকদিকে।
আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা অনেক বেশি দোয়া করেছে। আমি দেখতাম আমার বাবা রহমতুল্লাহ জোহরের নামাজ যখন পড়তেন, তিনি 4 রাকাত নামাজ শেষ করে মুনাজাত করতেন, আবার ফরজ নামাজ শেষ করে আবার মুনাজাত করতেন, 2 রাকাত নামাজ শেষ করে আবার মুনাজাত করতেন, নফল নামাজ শেষ করে আবার মুনাজাত করতেন। কারণ বান্দা আল্লাহর কাছে যত চায় আল্লাহ রাব্বুল আলামিন তত বান্দার প্রতি সন্তুষ্ট থাকে, যত বেশি চায় আল্লাহ তত দেন। কারণ দুনিয়ার সব মানুষের বান্দার একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার ধনীরা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহর বান্দার কখনোই শেষ হবে না। এবং আমার আল্লাহ এমন একজন ধনী, তিনি কোনোদিন মরবেন না, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। সে আল্লাহর কাছে না চাই, আপনি কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? শুধু আল্লাহর কাছে না, আল্লাহর রাসূলের কাছে যাওয়া যায়। এখন পর্যন্ত যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। এখন পর্যন্ত কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আর মুবারাকে কি যদি চক্ষু বন্ধ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাসূলের মাধ্যমে দান করবেন। কারণ আপনারা অনেকে শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আরে গোসল করে তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে ধ্যান করে মুরাকাবা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে যখন তিনি মনোনিবেশ করতেন, ধ্যান করতেন, মনটাকে ফিরে দিতেন, তখন তিনি স্পষ্টভাবে দেখতে পেতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা হাত থেকে ইমাম বুখারীকে বলে দিতেন, হে আবু আব্দুল্লাহ ইবনে বুখারী, আবু আব্দুল্লাহ ইসমাঈল ইবনে বুখারী, যে তুমি তোমার এই হাদিসটা এই কিতাবের মধ্যে উঠাও। রাসূল জিন্দা নাকি বলা? জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে যদি ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, নিহত হয়ে গিয়েছে, বিজাতিদের হাতে যারা যে মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মরে গেছে কথা বলিও না, মৃত মনে করিও না, মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শাহাদাত করা হয়েছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন, অতএব তিনিও জিন্দা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করা হয়েছিল, তিনিও জিন্দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করা হয়েছিল, তিনিও জিন্দা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শাহাদাত করা হয়েছিল, তিনিও জিন্দা। তাহলে সাহাবীর দাম বেশি নাকি নবীর দাম বেশি? নবীর দাম বেশি। আর কথা বলেন, কার দাম বেশি? সাহাবীরা যদি কতল হওয়ার পরে জিন্দা হয়ে থাকতে পারে, আমার নবী তো অবশ্যই জিন্দা। আরে তাকবীর, সুতরাং সুলতান ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হাইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বরং তারা জীবিত এবং তাদের প্রভুর পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে নাকি আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে? আর কথা বলেন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আদম আলাইহিস সালাম করেছেন, মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আগে, ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আগে, এরপরে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আগে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গিয়েছিলেন, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে দেখেছেন, তার সাথে কথা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে দেখেছেন ষষ্ঠ আসমানে, তার সাথে কথা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন সপ্তম আসমানে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হয়েছে। তাহলে নবীরা যদি ইন্তেকালের পরেও সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদেরকে জিন্দা রেখেছেন, আসমানে কথা হয়েছে, দেখা হয়েছে, তাহলে সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো অবশ্যই জিন্দা, অবশ্যই জিন্দা। আরে তাকবীর, আরে রিসালাত, আরে রিসালাত, আল্লাহ দরবার শরীফ, আল্লাহ দরবার শরীফ। এখন পর্যন্ত কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করে, এখনো পর্যন্ত কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ইশকের সম্পর্ক করে, দুরূদ সালামের মাধ্যমে, সুন্নাত আদায়ের মাধ্যমে, এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আপনার সাথে রুহানিতে অবশ্যই দেখা দেবেন। ইউমুতুর রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। রূহ আল্লাহর আদেশে তার বান্দাদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মুলাকাত করে। আল্লাহু আকবার। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক নসিব করুন, আমিন। তাহলে আমরা দোয়া করতে রাজি আছি কিনা? অনুরোধ করতে রাজি আছি কিনা? বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের রহমতের দুয়ার, এমনকি আরশ ও আল্লাহর রহমতের দুয়ার পর্যন্ত বান্দা বান্দির হাতের জন্য উন্মুক্ত করে দেন। বান্দা বান্দিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যাচনা করে, প্রার্থনা করে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ ও আল্লাহর রহমতের জগৎ থেকে রহমতের বৃষ্টি
কিভাবে নাজিল হয়, ওই রহমতের নূরগুলো বান্দা বান্দীদের হাতের মধ্যে নাজিল করে। বান্দা বান্দীরা যখন আমিন বলে মুনাজাত দোয়া শেষ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাতের সাথে সাথে চেহারাটাও রহমতের চেহারায় পরিণত করে দেয়। সুতরাং হাতটাও রহমতের হাত হয়ে যায়, নূরের হাত হয়ে যায়, নূরান্বিত হাত হয়ে যায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনার মাধ্যমে। আর যখন মুনাজাত করা হয়, চেহারাটাও নূরান্বিত চেহারায় পরিণত হয়ে যায়। এজন্য তরিকতপন্থী যারা, তারা বেশি বেশি জিকির করার বরকতে, তাসবিহ তাহলিল আদায় করার বরকতে, তরিকতপন্থী যারা যারা বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাত করার কারণে তাদের চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমাদের তৌফিক দান করুন। اللهم آمين. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد وآله يا الله مرة رب العالمين موت مولا যে রহমতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনি হযরত বাবা আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালামের দোয়া মুনাজাতকে কবুল করেছেন। সে রহমতুল্লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আজকে আমাদের গুনাহগারের হাত ধরে আপনি কবুল করুন। রব্বুল আলামিন, যে দেখুন আপনার বান্দারা দুনিয়ার কারো কাছে হাত উত্তোলন করেনি, তারা আপনার ঘরে এসে আপনার ঘরে হাজিরা দিয়ে আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ দয়া করে আমাদের সকলের হাত আপনি কবুল মঞ্জুর করুন। আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা আপনি মাফ করে দিন। সামনের জিন্দেগি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা রযুকনা বিখানাতিদ্দিন, হে আল্লাহ দ্বীন ইসলামের ব্যাপারে আমাদেরকে গভীর জ্ঞান দান করুন। ওয়া জিয়াদাতান ফিল ইলমি, আমাদের ইলম বৃদ্ধি করে দিন। ওয়া কিফায়াতান ফিল রিজকি, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করুন। ওয়া আফিয়াতান ফিল বদনি, আমাদের শরীর সুস্থ রাখুন। ওয়া তাওবাতান কাবলাল মাউত, এবং মৃত্যুর পূর্বে পূর্বে আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। আয় খোদা বন্দে মাহকি জাতে কিবরিয়া বলতে কুরবান তোফায়েলে মুস্তাফা নূরুল হুদা হুরমতে শাহে হায়দার সারদারে আলী মুকাম বাহারে হযরত ফাতেমা বিনতে রাসূল মুজতবা আস্তফায়েলে আমিরুল মুমিনিন হযরত হাসান हम इमामुल मुस्लिमीन हज़रत हुसैन रहनुमा रहमत रब्बानी बशर काते पीराने पीर इज्जत दिन हो तो बाइल इज्जत पीराने पीर दिन से बादल मिटी आए हज़रत पीराने पीर जब के अरशी बरी पर शोराते पीराने पीर रुकने सकते से ऊपे है बात पीराने पीर अस्सलातु वस्सलातु हिम्मत पीराने पीर बादशाह तो आलम शाह अब्दुल कादिर सरवर औलाद आदम शाह अब्दुल कादिर आप दावमा तावा शुक्र से कलमा नूर आदम शाह আব্দুল কাদের। আল্লাহ যে বড় বড় শেখ সাদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ইশকে আপনার মহব্বতে নিজের পরিচয়কে চূর্ণ বিচূর্ণ করে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই বড় বড় শেখ সাদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি ইজ্জতের বরকতে আজকের এই হাজিরাখানা, আজকের এই মাহফিলকে, আজকের এই মজলিসকে আপনি কবুল করুন। রব্বিল আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, সকলে নিজ নিজ মা বাবার জন্য দোয়া করুন। রব্বিল আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাহমুদ আমরা অনেকে মা হারা, অনেকে হয়েছি আব্বা হারা, অনেকে মা বাবা হারা হয়েছি। দুঃখিনী মা দুঃখী আব্বা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন। সেই দরদিনী মা দরদি আব্বা যাদের কবরবাসী হয়ে গেছে, আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দিন। তাদের আম্মা আব্বা বেঁচে আছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। শরীর সুস্থ রাখুন। আম্মা আব্বার সেবা করে সন্তানদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিন। রব্বুল আলামিন, আমরা এখানে যতজনে হাত পেতেছি সকলকে আপনার ওলি বানিয়ে দেন। সকলকে আপনার ওলি বানিয়ে পরিজনকে আপনার ওলি বানিয়ে দিন। আল্লাহ আমাদের পরিবার পরিজন সকলকে আপনার আশিকের রাসূল হিসেবে কবুল মঞ্জুর করুন। আজকের হাদিয়া মদিনার দরবারে পৌঁছিয়ে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। সোহাদে বদর, সোহাদে উহুদ, সোহাদে খন্দক, সোহাদে কারবালার পবিত্র আত্মা মোরাসে হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ এই মসজিদে আশাবাদের অবস্থান মুতামুদ্দিন মোরাসে হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে দরবারে প্রতিষ্ঠাতা আল্লাহ হুজুরের কাছে হাদিয়া পৌঁছিয়ে দিন। আর আল্লাহ পরিবার যারা দুনিয়াতে বিজেতা সবার কবর মোরাসে হাদিয়া পৌঁছিয়ে দিন। আল্লাহ আজকের হাদিয়া আমাদের প্রাণ মুস্তাফা পড়লে রুহে পৌঁছিয়ে দিন। আমাদের সম্মান নিয়ে কোরআন নিঃস্বার্থ ভাবে ইসলামের খেদমত করে, তরিকত ও মানুষের খেদমত করে কবরে বাসী হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। দয়া করে সকলের কবরে রুহের বাগানে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। মাহমুদ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক নসিব করে দিন। যারা অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত,
গম পেরেশানি দূর করে দিন আল্লাহ, যারা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে দিন আল্লাহ। খাস করে দরবারকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। দরবারে আগে কত দরবারে আল্লাহ পাক বলে প্রচার আরো দিন দিন বৃদ্ধি করে আল্লাহ। বিশেষ করে পুরপুরা সিলসিলা যত দরবার বাংলার মুখে রয়েছে, প্রত্যেক দরবারকে আপনি সারা বিশ্বের আল্লাহ সেই কোরআনের পায়ের বরকত ছড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ খাস আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ খাস তাওয়াজ্জু তালিম মুহাব্বত জিয়ারত আপনি আমাদের সকলের জন্য নসিব করেন আল্লাহ। আপনার রহমত থেকে দয়া থেকে আমাদের খাও আপনি বঞ্চিত করবেন না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আলা বাইতিহি ওয়া ইমরাতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল ওয়া মুনকার ওয়া নাকির ওয়া আলা হামালাতিল আরশি ওয়াল কারামাল কাতিবিন। আল্লাহ পাক বিশুদ্ধ নেকাত রাসূল ইমানের শক্তি, রুহানি শক্তি, ইরফানি শক্তি, ইহসানি শক্তি, জিসমানি শক্তি আপনি বৃদ্ধি করুন। দুনিয়া বুঝে যতদিন বাঁচি যেন আমরা আপনারই গোলামি করতে পারি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের সবাইকে নসিব করুন আল্লাহ। ওয়া বিহাক্কা আযম কালিমাতুন তাইয়্যিবাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।